আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি। দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি এক অপরূপ সুন্দরীকে, তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো। চলুন শুনে আসা যাক এই সুন্দরী আপুর সুন্দর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি আপু? শেরিন। শিরিন। হুম। শিরিন আপু, আপনার সেই ফরহাদ কি আছে এখনো? পড়াতে খুঁজতেই বাইরে আইছি। খুঁজতেই বাইর হয়েছেন? হ্যাঁ। আপনি কোথায় থাকেন শিরিন আপু? আমি সাভার আরাপাড়া। সাভার আরাপাড়ায় থাকেন? হুম। আপনার জন্মস্থান কোথায়? জন্মস্থান হচ্ছে রংপুর মডার্ন। রংপুর। তা এখন ক্যামেরার সামনে কেন আসছেন একটু খুলে যদি বলতেন। ক্যামেরার সামনে আইছি একটা মনের মানুষের জন্য। কেন পড়াতে ক্যামেরাতে আসার আগে আপনার বিয়ে শাদী হয়নি? বিয়ে শাদী বইনি। সত্যি বিয়ে শাদী হয় নাই? বিয়ে হয়েছিল, তালাক হয়ে গেছে। তালাক হয়ে গেছে? আপনার ছেলে মেয়ে কয়জন? না, ছেলে মেয়ে নাই। ছেলে মেয়ে নাই? না। তাহলে যে ক্যামেরার সামনে আসছেন, অনেকে তো আপনাকে বিয়ে করতে চাইবে, যেহেতু ছেলে মেয়ে নাই। অনেক বিবাহিত পুরুষরাও আপনাকে বিয়ে করতে চাইবে। আসলে কি বিয়ে বসবেন আপনি? আমি একটা বিবাহিত মেয়ে, আমি একটা বিবাহিত ছেলে চাই। বিবাহিত ছেলে মায়া দয়া বুঝবো, দুঃখ কষ্ট বুঝবো। আচ্ছা আচ্ছা। তো সেই মানুষটা কেমন হইতে হবে আপনার? সে আমার মনের মতন হইলেই মনে করে আমি বিয়ে শাদী বইমু, যে আমার দায়িত্ব নিব। আচ্ছা। তো এখন আপনি থাকেন কার কাছে? আমি থাকি আমার মায়ের কাছে। আপনার মায়ের কাছে? আপনার বাবা? আমার বাবা বিয়ে করে চলে গেছে। বিয়ে করে চলে গেছে? হুম। তা এখন যদি আপনাকে কেউ বিয়ে করে তাহলে আপনি চলে যান, আপনার মা কিভাবে চলবে? আমার ছোট ভাই আছে, সে দেখবে। আপনার ছোট ভাই সে দেখবে? হ্যাঁ, অটো আপনার কোনো চালায়। সমস্যা নাই তো? না না, সমস্যা নাই, আমার ভাই অটো চালায়। আচ্ছা। তা এখন এই যে ক্যামেরার সামনে আসছেন, অনেকে তো আপনাকে বিয়ে করতে চাইবে। আপনি ফোন মোবাইলে বুঝবেন কিভাবে কোন লোকটা ভালো কোন লোকটা ভালো না? তার লগে আমি যোগাযোগ করবো, যোগাযোগ করে ভালো মন্দ তো যোগাযোগের মধ্যেই বোঝা যাইব। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন যে আপনি বিয়ে করবেন সত্যি করে বলতেছেন যে আপনার নাম তো শিরিন, তাই না? হ্যাঁ। সেরকম আপনার শিরি ফরহাদ যদি একজন হুম। পায়া যান, হ্যাঁ। তাহলে তাকে কখনো ছেড়ে যাবেন না তো নাকি? না, আমি কখনো তারা ছাইরা যাবো না। সে যদি আমার জীবন সঙ্গী হয়, আমি সারা জীবন মনে করে ওর পাশেই থাকবো। আচ্ছা, আপনি যে এখন ক্যামেরার সামনে আসছেন, কি করেন আপনি কাজ? আমি গার্মেন্টস করি। গার্মেন্টস এ কাজ করেন? হ্যাঁ। সেখানে কত টাকা পান আপনি? ৭,০০০। ৭,০০০ টাকা পান। এখন আপনার বয়স আনুমানিক কত হতে পারে? আমার। হ্যাঁ? ২৩ বছর? হ্যাঁ। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর কথা। তো এখন আপনার কি ইমো সেট আছে? আপনি যেহেতু অনেক সুন্দর পর্দা করে আসছেন ক্যামেরার সামনে, আপনাকে তো অনেক মানুষ এই মুখটা দেখতে চাবে, তাই না? হ্যাঁ। আপনি কি ক্যামেরা সেট আছে আপনার? না, আমার ক্যামেরা সেট নাই। একটা ছেলে চুরি হয়ে গেছে, কাজ করতে যাওয়া চুরি হয়েছে ওখান থেকে। আচ্ছা, আপনি তো চুরি হন নাই, তাই না? না, আমি চুরি হই না, এখন হইতে চাই। আচ্ছা, আচ্ছা। তো ঠিক আছে, আমার হাতে আপনি যে নাম্বারটা দিছেন, এটা কি আপনার সঠিক নাম্বার? হ্যাঁ, এটা সঠিক আচ্ছা, নাম্বার। তো আমি বলি, আমার সাথে হ্যাঁ, আপনি আপনিও দিয়ে বলেন। দেন। আমার সাথে বলতে পারবেন না? হ্যাঁ। আচ্ছা বলেন। 018 018 72 72 51 51 38 38 38। 38। এটাই তো আপনার ফোন নাম্বার, হ্যাঁ, তাই না? এটাই। আচ্ছা। আর কিছু বলার আছে আপনার? আর কিছু বলার নাই। তো ঠিক আছে শিরিন আপু, ভালো থাকবেন। আপনার মন মতো যদি একজন ফরহাদকে পায়া যান, হ্যাঁ। তাহলে অবশ্যই তাকে নিজের মন মতো করে রাখবেন। স্বামীর যতটুকু অধিকার, সেই তারা ইনশাল্লাহ ভালোবাসাটুকু। ভালোবাসা দিয়ে রাখবো। আচ্ছা, ঠিক সারা আছে। জীবন ওরা আদর যত্ন দিয়ে রাখবো। আচ্ছা, ঠিক আছে আপু, ভালো থাকবেন, হ্যাঁ? আচ্ছা, ঠিক প্রিয় আছে। দর্শক, আপনারা ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।